রাধে রাধে বন্ধুরা, আজকের আমি দেখাবো 1000 টাকা নিয়ে ক্রিপ্টো ট্রেডিং করব। 1000 টাকা নিয়ে আমি কতদিন সারভাইভ করতে পারি ও কিভাবে ট্রেড নিতে হয়, পুরো সাইকোলজি আর রিস্ক ম্যানেজমেন্ট করে আমি 1000 টাকাটা কতদিন সারভাইভ করতে পারি, কিভাবে ট্রেড নিতে হয়, কত কি প্রফিট হয় লস হয়, পুরো আমি দেখাবো। প্রথমে আমি দেখাবো যে 1000 টাকা আছে। 1000 টাকার এই যে 1000 টাকা আমি এখানে 1000 টাকার আমি 50% ইউজ করব আর 50% ব্যাকআপের জন্য রাখবো। 1000 টাকার 50% হবে 500 টাকা, ঠিক আছে। 500 টাকা নিয়ে আমি ট্রেড করব। এবার 500 টাকার ডেলি আমি ডেলি আমি 3টে ট্রেড করব। এবার 3টে ট্রেডের মধ্যে একটা ট্রেডে আমি 5% লস করব। 5% মানে 25 টাকা হচ্ছে, 5% লস করব। দিনে আমি 3টে করে ট্রেড করব, তার থেকে কম হতে পারে, কিন্তু 3টের বেশি ট্রেড করব না। যতই অপরচুনিটি হোক যতই হোক, এটা ডিসিপ্লিন করব, ডিসিপ্লিনে থেকে তারপর ট্রেড করব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিয়েছি ক্রিপ্টোতে আমি বেস্ট আমি ইথিরিয়ামে ট্রেড করব। ইথিরিয়াম আমার বেস্ট লাগে, ইথিরিয়ামে ট্রেড করব। তো তারপর এন্ট্রি প্রাইস, বাই আর সেল, এটা এন্ট্রি করলে তারপর স্টপ লস, টার্গেট কি হবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এখানে ট্রেড চলাকালীন যে ইমোশন আসে, কি ইমোশন হয়, ফেয়ার, তারপর আরও অনেক ইমোশন আছে, সেইগুলো কি হয়। তারপরে ওভারঅল প্রফিট হয় না লস হয়, এটা এখানটায় হবে ওভারঅল প্রফিট না লস। তো তারপর টোটাল ক্যাপিটাল উইথাউট ব্রোকারেজ, এটা উইথাউট ব্রোকারেজে টোটাল আমার লাস্ট পর্যন্ত কত ক্যাপিটাল বাঁচে। আর এই যে সেভিংস আছে, সেভিংসের 10%, মানে প্রফিট হলে তবেই আমি যত প্রফিট হবে তার মধ্যেই 10%, এটা আমি আলাদা করে রাখবো। আমি এটা বলবো তোমাদের যে এটাকে কী জন্য আমি সেভিংস করছি, 10% কী কাজে লাগবে সেটা আমি বলে দেবো। তো এখন দেখা যাক, ট্রেড করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি ফোনের স্ক্রিনে, ঠিক আছে। এবার আমি চার্টে যাব, ইথিরিয়ামের চার্টে, ঠিক আছে। ইথিরিয়ামের চার্ট এখন কত কি চলছে, এই যে এখানে প্রাইস দেখাচ্ছে 4294 সামথিং, ঠিক আছে। তো এখানটায় কীরকম চার্ট দেখি। বন্ধুরা, এখানে তো এন্ট্রি আমি করব না এখন, কারণ প্রাইস এখন আমার স্ট্র্যাটেজির বাইরে, ঠিক আছে। আমি যখনই দেখব এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, এখানে সেই বেসিসে যদি প্রাইস এতটা 50% অবধি আসে তো আমি বাই সাইডে ট্রেড নেবো। তো ততক্ষণ ওয়েট করা যাক, দেখা যাক প্রাইস কি মুভ দেয়। বন্ধুরা, আমি ইথিরিয়ামে 3টে লট বাই করেছি এবং 50x লেভারেজ নিয়ে আমি বাই করেছি 3টে লট। এবার তার থেকে বেশি লট, 500 টাকায় অনেক বেশি লট কেনা যেত, প্রায় 8টা কি 9টা লট কেনা যেত। আমি 3টে লট কেন কিনেছি তার একটা লজিক আছে। আমাকে কি করতে হবে তাহলে, এখানে 500 টাকা আমার টোটাল ক্যাপিটাল, তার মধ্যে 5% লস হলে তাহলে 25 টাকা। 25 টাকার মধ্যে এবার আমার স্টপ লস হচ্ছে কত টাকা, প্রায় 75 টাকার কাছে স্টপ লস। তো আমাকে কি করতে হবে, আমাকে ওয়ান ট্রেড লট
ওয়ান ট্রেড লস বাই স্টপ লস, তাহলে আমার ওয়ান ট্রেড লস বাই স্টপ লস করলে 75, তো আমার 3 আসছে, ওই জন্য আমি 3টে লট বাই করেছি, তো বন্ধুরা আমি একটা ট্রেড নিয়েছি ইথেরিয়ামে। ট্রেডটা কোন বেসিস নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। ট্রেডটা হলো এখানে দেখো এখানে এটা ইএমএ, ঠিক আছে, ইএমএ নীলটা, এই যে ইএমএ একটা আছে আর লাল ইএমএ, ঠিক আছে। এর সেটিং আমি বলে দেবো তোমাদের। তো এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে, তাই জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছি বাই সাইডে, ঠিক আছে। আমার টার্গেট আমার হবে দেখাচ্ছি, টার্গেট আমার হবে এই লেভেল অবধি 4340 প্রথম টার্গেট, পরের টার্গেট 4350, এত বড় টার্গেট হবে। আমি সেট করিনি, টার্গেট সেট করে দিচ্ছি 4350, ঠিক আছে, টার্গেট সেট করে দিয়েছি। চলো এবার ট্রেডটা হোক, এখন চলুক। এই যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এখন প্রফিট চলছে মোটামুটি 0.71 ইউএসডি। দেখা যাক টার্গেট অবধি যায় নাকি, দেখা যাক। কি হয়। 54 টাকা মতন প্রফিট চলছে, ঠিক আছে। তো বন্ধুরা আমার স্টপ লস হিট হয়ে গেছে। আমি 50x লেভারেজ নিয়েছিলাম, তাই জন্য আমার একটু বেশি টাকা স্টপ লস ছিল, 70 প্রায় 75 টাকার মতো স্টপ লস ছিল, হিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমার স্টপ লস হিট করার পরে মার্কেট কতটা মুভ দিয়েছে। স্টপ লস আমি লাগিয়েছিলাম এখানে, এইখানটা স্টপ লস লাগিয়েছিলাম। তো স্টপ লসকে হিট করে একটুখানি নিচে গিয়ে মার্কেট মুভটা দিয়েছে, দেখো বন্ধুরা। তো আর কি করা যাবে, স্টপ লস হিট হয়ে গেছে। তো 500 টাকার মধ্যে এখন 423 টাকা ক্যাপিটাল আছে। তো এইটা নিয়ে পরবর্তী ট্রেড করব। তো আজকের প্রথম দিন আমার লস, দেখি আর কোনো সুযোগ আসে নাকি। এখন তো আরও 9টা 10টা অবধি দেখি কি হয় মার্কেটে, তারপরে না হলে কালকে ট্রেড করব। তো গাইস আজকের এই পর্যন্ত।